বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 পরিবাহিত হয় যে পথ দিয়ে। সেই হরমুজ প্রণালী নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে নানা গুঞ্জন। ইরানের সরকারি গণমাধ্যমগুলো দাবি করছে, লেবাননে ইসরায়েলি হামলার কারণে বর্তমানে এই রুটে জ্বালানিবাহী নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। যদিও মার্কিন প্রশাসন বলছে এমন খবরের কোনো সত্যতা নেই। এদিকে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এই রুটে তাদের জাহাজের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাহাজ মালিকরা জানিয়েছেন, প্রণালীটি দিয়ে পুনরায় যাতায়াত শুরু করার আগে চুক্তির শর্তাবলী সম্পর্কে তারা আরও স্বচ্ছ ও বিস্তারিত তথ্য চান। সমুদ্র সীমায় নজরদারি চালানো বিভিন্ন সংস্থা বলছে, ওই অঞ্চলে জাহাজ চলাচল আসলেই পুরোপুরি বন্ধ কিনা তা নিয়ে এখনও অস্পষ্টতা কাটেনি। হরমুজ প্রণালী খুলে দেয়া হলেও জ্বালানি খাতের উৎপাদন ও লজিস্টিক সংকট দ্রুত কাটবে না বলে মনে করেন বিশ্লেষকরা। গত কয়েক সপ্তাহে বন্ধ হয়ে যাওয়া তেলের খনিগুলো পুনরায় চালু করা প্রযুক্তিগতভাবে বেশ জটিল ও ব্যয়বহুল। এছাড়া বিশ্বের বড় বড় তেলবাহী ট্যাঙ্কারগুলো বর্তমানে উপসাগরীয় অঞ্চল থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করছে। ফলে এই বিশাল নৌবহরকে বন্দরে ফিরিয়ে এনে পুনরায় সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে আরও কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। চলমান এই যুদ্ধে তেল রপ্তানির ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিশেষ করে ইরাকের রপ্তানি কমেছে 82% এবং কুয়েত ও কাতার তাদের স্বাভাবিক সরবরাহের প্রায় 3/4 হারিয়েছে। তথ্য বলছে, যুদ্ধের প্রভাবে বাজার থেকে প্রায় 20 কোটি ব্যারেলের বেশি তেল উধাও হয়ে গেছে, যা প্রায় 103টি বিশাল সুপার ট্যাঙ্কার পূর্ণ করার সমান। যদিও সৌদি আরব ও আমিরাত বিকল্প পথে কিছুটা সরবরাহ বজায় রেখেছিল, তবে সামগ্রিক ক্ষতি পুষিয়ে নেওয়া এখন বড় চ্যালেঞ্জ তাদের জন্য। এই সংকটের একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্ব অর্থনীতিতে থেকে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া তেল শোধনাগার ও অবকাঠামো পুনর্নির্মাণ করতে দীর্ঘ সময় এবং বিপুল অর্থের প্রয়োজন হবে। এর ফলে জ্বালানির বাজারে অস্থিরতা বজায় থাকতে পারে 2027 সাল পর্যন্ত। বিশ্লেষকদের মতে, তেলের এই উচ্চমূল্য কেবল যাতায়াত নয়, বরং সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ও খাদ্যদ্রব্যের দামকেও দীর্ঘ সময় ধরে ঊর্ধ্বমুখী রাখতে পারে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।